নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি বিট গাজর দিয়ে ভেজিটেবল চপ। শীতের সময় এগুলো খেতে খুবই ভালো লাগে। এই চপ তৈরি করবার জন্য প্রথমে আমি গাজর আর বিটটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই যে ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়েছি, আর বাদামও সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই বিট গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব। এই যে গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিলাম। এই যে ভালো সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এইটার সঙ্গে একটু আটভাব আনার জন্য দিয়ে দেব, এর সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিলাম একটু, আর এর মধ্যে বাদাম ভাজা নিয়ে নিয়েছি, আর গ্রেট করা বিট গাজর রয়েছে। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এই বিট গাজরগুলোকে দিয়ে নেড়ে নেবো। এবার ফোড়ন হিসাবে দিয়ে দিলাম জোয়ান, আর এবার বিট গাজরগুলো দিয়ে গ্রেট করা বিট গাজর দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর নেড়ে নেড়ে একটু জলটা শুকিয়ে আসবে সেই পর্যন্ত একটু নাড়তে হবে। আর এই সময় বাজারে এই বিট গাজর খুবই পাওয়া যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরকম চপ খেতে ভালোই লাগবে সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে চপ। এই যে আজকে আমি তৈরি করছি, এটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। এই চপের মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নুন, চিনি, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি লাল মির্চ, আর একটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু এর মধ্যে দিয়ে দেব। আর একটা দেব, সেটা হচ্ছে এই যে বিস্কুটের গুঁড়ো, যাতে এর মধ্যে যে কিছুটা জল থাকে অ্যাবজর্ব করে নেয়। তার মধ্যে একটু আলু সেদ্ধও দেবো। আর এর মধ্যে কোনো নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। এই যে একটু মাখা মাখা মতো হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটা। আগে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ আলুটা দিয়ে এই যে একটু নাড়ানাড়ি করে তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাদামটা একটু পরে দিচ্ছি, দু একটা বাদাম উঠে গেল, তো বাদামগুলো একটু পরে দিচ্ছি। ভালো করে ধরে সুন্দর করে নাড়তে হবে। এই যে এবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সব দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য একটু তেল দিয়ে দিলাম মাঝখানে, সাদা তেল দিয়ে। এবার আদা কাঁচা লঙ্কাটা পেস্টটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এবার এই সঙ্গে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আগেই তেলের মধ্যে দিয়ে নেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম। ভাজা বাদামগুলো দিয়ে দিলাম, আর বিস্কুটের গুঁড়ো সব দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই যে চপের যে মণ্ডটা তৈরি করেছে, এটা কড়া ছেড়ে উঠে আসছে। আমার এই তৈরি হয়ে গেছে চপ তৈরি করবার জন্য। এখানে আমি কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছি জল দিয়ে, তার মধ্যে সামান্য নুন দিয়েছি, আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার একটা কিছুটা পোর্শন নিয়ে মণ্ড থেকে চপের আকার একটু গড়ে নিলাম, দিয়ে কর্নফ্লাওয়ার প্রথমে আগে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম, তারপর কর্নফ্লাওয়ারে ডিপ করে নিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তাতে অনেক বেশি মুচমুচে হবে দুবার করে বিস্কুটের গুঁড়ো মাখালে। এই যে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে, আর ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, তাতে সুন্দর সব দিকটা সুন্দর করে ভাজা হবে। এই যে সুন্দর করে চপগুলো আমি এইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন, আবার দেখিয়ে দিয়েছি, বিস্কুটের গুঁড়ো একটু মাখিয়ে নিলাম, তারপরে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে নিলাম, তারপরে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি।
এতে অনেক বেশি মুচমুচে হয় চপগুলো। এই যে আমার ভেজিটেবল চপগুলো সব রেডি হয়ে গেছে। এইভাবে আমি কিছু চপ এইভাবে আমি প্রিজার্ভ করেও রাখতে পারি, টিফিন বক্সের মধ্যে বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা ফ্রিজে রেখে দেবেন। তারপরে যখন খুশি তখন নামিয়ে যখন মনে করবেন চপ খাবেন, তখন এরকম তেল গরম করে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবেন। এই যে আজকে আমার এই দেখুন ভেজিটেবল চপ একটু গরম গরম তৈরি হয়ে গেছে। সুন্দর করে উল্টে পাল্টে এই পর্যায়ে ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, প্রয়োজন অনুযায়ী লো করে দেবেন, আবার বেশি হিট হয়ে গেলে। এই যে আমার আজকে রেসিপি ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে। এই যে এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।